আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর পথিকের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আজরাইল আলাইহিস সালাম কিভাবে জান কবজ করেন। তাই প্রিয় দর্শক, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। আজরাইলের সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণের রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সব মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে। এমন সময় তাকে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছে দেন। এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এ ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। আজরাইল আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে একটা থালার মধ্যে যদি কতগুলো পিঁপড়ে থাকে তখন আপনি যেভাবে যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন, তেমনি গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো। সুতরাং আমি যেখানে যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি, অর্থাৎ রূহ কবজ করতে পারি। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাওয়াত বা যমদূত। তিনি হলেন এ সেক্টরের মূল জিম্মাদার। তার অধীনে অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীবাসীর প্রাণ সংস্কার করে থাকেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যে সব জায়গায় যাবেন এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল আলাইহিস সালাম আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কীরকম কষ্ট হয়? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর এক নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছিল। আল্লাহু আকবার। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রূহ কবজ করিনি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে উঠলেন, চিন্তিত হলেন উম্মতের কথা মনে করে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ নবীর উম্মত হতে পেরে কতটা ধন্য। নেককার বান্দাদের মৃত্যু সম্পর্কে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেককার পরহেজগার তার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।